আর আমি চাই সুপারস্টার শাকিব খান নতুন ইতিহাস সৃষ্টি করুক 100 কোটি টাকার ক্লাবে। সে আবার বলবে ভাই 15 কোটি টাকা মানে বাংলা সিনেমা 100 কোটি টাকা কিভাবে ইনকাম করবে, ভাই করতেও পারে। আর হ্যাঁ, যদিও 100 কোটি টাকা ইনকাম না করে তাহলে কিন্তু হাফ সেঞ্চুরির কিন্তু করার সম্ভাবনা অনেক রয়েছে। কারণ ইয়াস, এটাকেই সুপারস্টার বলে। ইয়াস, এটাকেই মেগা স্টার বলে। হ্যাঁ, আমি কিন্তু সুপারস্টার মেগা স্টার শাকিব খানের কথাই বলতেছি। আর পুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা ঝুমকা গানে। একজন সুপারস্টারের গান যদি ট্রেন্ডিং 1 2 3-তে না যায় তাহলে সে কিসের সুপারস্টার, তাই না? একজন সুপারস্টারের গান বা সিনেমা নিয়ে যদি সমালোচনাই না হয় তাহলে সে কিসের সুপারস্টার? হ্যাঁ, আমি কিন্তু সুপারস্টার শাকিব খানের আপকামিং তুফান সিনেমার লাগে উড়াধরা গানটার কথাই বলছি। ভাইরে ভাই, আমি একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি এই কথাটা আপনি আগেই যদি জানি না থাকেন তাহলে তো অবশ্যই জানছেন। আর যদি এই প্রথম আমার চ্যানেলের মাধ্যমে আপনি শুনতে আসছেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধরা যে গানটি মুক্তি পেয়েছে, সেই গান মুক্তি পাওয়ার পর ইউটিউব এবং ফেসবুক মিলে প্রায় 2000 চ্যানেলে এই লাগে উড়াধরা গানের রিভিউ আপলোড হয়েছে, তাও আবার পজিটিভ। কেউ কিন্তু নেগেটিভ রিভিউ দেয় নাই, প্রত্যেকজনে কিন্তু পজিটিভ রিভিউ দিছে। আপনারা চিন্তা করেন 2000 চ্যানেলে যদি একটা গানের রিভিউ হয় তাহলে সেই গানটার হাইপ কত উঁচাই চলে গেছে। আর হ্যাঁ, এটা তো স্বাভাবিক, উঁচাই তো চলে যাবে, কারণ এটা তো সুপারস্টার মেগা স্টারের গান, তাই না? আর যদি আপনি ইউটিউবে ট্রেন্ডিং চেক করতে পারেন যে একটা গান কত নম্বর ট্রেন্ডিংয়ে চলতেছে, যদি ওইখানে আপনি চেক করেন কখনো কখন দেখবেন লাগে উড়াধুরা সুপারস্টার শাকিব খানের যে গানটি কখনো 1 নম্বরে চলতেছে, কখনো 2 নম্বরে, কখনো আবার 3 নম্বরে। ভাই, যদি যদি একজন সুপারস্টারের গান যদি ট্রেন্ডিংয়ে না চলে তাহলে কিসের সুপারস্টার, তাই তো? হ্যাঁ, অনেকের কিন্তু এই প্রশ্নটাই। হ্যাঁ, স্বাভাবিক, একজন সুপারস্টারের গান তো ট্রেন্ডিংয়ে চলবেই, 1 2 3-তে তো চলবে, তা না হলে সে আবার কিসের সুপারস্টার, তাই না? এইতে শাকিব খান একজন মেগা স্টার, সেটাই প্রমাণ। তার গান মুক্তি পাওয়ার লগে লগে যে ট্রেন্ডিংয়ে চলে। এবং বাংলাদেশ, আমাদের ভারত এবং পাকিস্তান, অস্ট্রেলিয়া, নানান জায়গার কন্টেন্ট ক্রিয়েটার বা তথা ইউটিউবাররা সুপারস্টার শাকিব খানের গান রিভিউ দেয়। সুপারস্টার মেগা স্টার শাকিব খানের ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশ আর ভারতেই নয়, পাকিস্তানেও আছে, অস্ট্রেলিয়াতেও আছে। তো আমার সাকিবিয়ান ভাইয়েরা, আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। হইতে পারে এই প্রথম বাংলাদেশের কোনো একটি সিনেমা 100 কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। কিভাবে আমি বলতে পারি, তাহলে আমার স্ক্রিনে আপনি লক্ষ্য করেন আমার এই ইয়ে বরপরে ইউটিউব চ্যানেলে আমি একটি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, সেখানে আমি 3টা অপশন দিয়েছিলাম। সেখানে আমি লিখেছিলাম, আপনি স্ক্রিনে লক্ষ্য করেন, এখানে আমি লিখেছিলাম তুফানের বক্স অফিস কালেকশন কত কোটি হবে। আমি তিনটা অপশন দিয়েছিলাম ওখানে, 25 কোটি, 35 কোটি, 50 কোটি। দেখেন এখানে কিন্তু 1.4K মানে 1400+ অধিক মানুষ এখানে ভোট করেছে যে 50 কোটি টাকা, এবং অনেকেই কমেন্ট করেছে যে 100 কোটি টাকা ক্লাবে ঢুকবে। যদি ভাই 100 কোটি টাকার ক্লাবে ঢুকে তাহলে তো এটা ইতিহাস হয়ে যাবে। কারণ আমরা যতটুকু জানি, যতটুকু শুনছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই তুফান সিনেমার বাজেট কিন্তু প্রায় 13 থেকে 15 কোটি টাকা। যদি এই 15-13 কোটি টাকার সিনেমা যদি 100 কোটি টাকার ক্লাবে ঢুকে যায় তাহলে তো এটা নতুন ইতিহাস হয়ে যাবে। আর আমি চাই সুপারস্টার শাকিব খান নতুন ইতিহাস সৃষ্টি করুক। হ্যাঁ, এখন হয়তো অনেকে আবার কমেন্ট বক্সে এসে আগলা মাতবরি করবে, যাকে বলে দড়িছিরা মাতবরি করা। সে আবার বলবে ভাই 15 কোটি টাকা মানে বাংলা সিনেমা 100 কোটি টাকা কিভাবে ইনকাম করবে, ভাই করতেও পারে। আর হ্যাঁ, যদিও 100 কোটি টাকা ইনকাম না করে তাহলে কিন্তু হাফ সেঞ্চুরির কিন্তু করার সম্ভাবনা অনেক রয়েছে। কারণ আমার মনে হয় এই তুফান সিনেমাটি প্রিয়তমার রেকর্ড ব্রেক করে 50 কোটি টাকার ক্লাবে ঢোকার একদম 99% আমার মানে সন্দেহ হয় 50 কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। যাই হোক, সেটা মুক্তির পরেই দেখা যাবে।